কমন লগারিদম, সেটার একটা এক্সাম্পল দেখাই। log n is equal to x, তাহলে যদি এটা লিখে দেয় আমরা কি বুঝবো? দেখ কে বলতে পারে, ঘাবড়াবে না। আমি বলেছিলাম যে লগ বেস 10 লেখাও যা আর শুধু লগ লেখাও যা, দুটোই একই। কোনো জায়গায় কিছু না বলা থাকলে আমরা এটা ধরেই নেবো মনে মনে। তাহলে উত্তরটা কি হবে এখানে বলো, কে বলবে? ঠিক যেমন এটা থেকে এটা বললে, হ্যাঁ কি হবে, n is equal to 10 to the power x। বুঝলে সবাই? কোনো গন্ডগোল আছে বলো? দেখো না, এই রেজাল্ট, এটা তো রেজাল্ট, দাঁড়াও, এইটা তো রেজাল্ট, রেজাল্ট এখানে পাশে আছে। আর আমি শুরুতে বলেছিলাম কিছু নেই মানে আমরা কি ধরে নেবো? কিছু নেই মানে এখানে তো 10 আছে। আমি যে শুরুতে বললাম না যে যাহাই লগ বেস 10 তাহাই শুধু এলওজি, ঠিক? এটা তো বলেই দিয়েছিলাম শুরুতে। চলো, ভেরি গুড। আর লাস্ট ওয়ান কি বললাম? ন্যাচারাল লগ। দেখো এটাও ভুল খাওয়াতে পারে পরীক্ষায়। তো এর ক্ষেত্রে আমরা কি বলবো? স্যার ln ক্যাপিটাল N ইজ ইকুয়াল টু x লেখা আছে, তার মানে আমি এটাকে কি করবো, কিভাবে লিখবো? স্যার ক্যাপিটাল N ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার x। আবার সে একই প্রশ্ন, স্যার কি করে বললেন এই কথাটা? আরে বাবা স্যার আপনিই তো বলে দিয়েছিলেন শুরুতে, যাহাই লগ বেস ই তাহাই ln। এখানে লিখে দাও ছোট করে, যাহাই লগ বেস ই তাহাই স্যার ln। তো আমার যদি শুধু এটাও বলে থাকে তাহলেও আমি এটা লিখবো e টু দি পাওয়ার x। এই দুটো জিনিস যেন গন্ডগোল না হয়। আমি এত ডিটেলে দেখাচ্ছি এই কারণে, কোনো বইতে লেখা নেই, কোনো ইউটিউব চ্যানেলে বলা নেই, কোনো জায়গায় কেউ বলবে না এত ডিটেলে। কিন্তু আমি এই এক্সপেরিমেন্টটা তিনটে একটাই কারণে করাচ্ছি, কারণ কি এই জিনিসটা যেন মাথার মধ্যে ব্লকেজটা যেন হেঁটে যায়। শুধু লগ এন লেখা মানে যদি এটাকে কনভার্ট করতে হয় তাহলে 10 এর পাওয়ার হিসাবে করতে হবে। ক্লিয়ার? জলভাত। আর যদি এলএন কোনো কিছু দেয় তাহলে ওটাকে কনভার্ট করা মানে ই এর পাওয়ারে আমাকে লিখতে হবে। একদম নিট অ্যান্ড ক্লিন সবার কাছে? কোনো ডাউট নেই? ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, এইবার দ্বিতীয় যে প্রশ্নটা আসে, দেখবে আগের দিনে প্রথম অ্যালজেব্রার কাজটা যদি কেউ করে থাকো, আমরা খুব বলেছিলাম এই যে লগ এক্স যখন লিখি এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন বেসিক্যালি। মানে এখন তো টুলটা শিখলাম, এবার এটাকে তো ফাংশন হিসেবে কনসিডার করতে পারি, তাই না? কারণ এটা একটা ম্যাথামেটিক্যাল ছোট টুল, তাহলে এটা একটা ফাংশন হিসেবে কনসিডার করতে পারি, তাই না? তো এটা যদি ফাংশন হিসেবে এটাকে ধরি, যেমন আগের ক্লাসে দেখেছিল তো কত ধরনের ফাংশন হয় মনে আছে? পিওর অ্যালজেব্রিক ফাংশন, পিওর লগারিদমিক ফাংশন। যারা ক্লাসটা করেছো তাদের কথা বলছি, মনে পড়ছে? ক্লাসের মধ্যে বলেছিলাম, ফার্স্ট ক্লাসে সেকেন্ড ক্লাসে বলেছিলাম কত ধরনের ফাংশন এক্সিস্ট করে, কত ধরনের ইকুয়েশন এক্সিস্ট করে, মনে পড়ছে? বলেছিলাম পিওর ট্রিগোনোমেট্রিক ফাংশন, পিওর লগারিদমিক ফাংশন, পিওর লগারিদমিক ইকুয়েশন, পিওর অ্যালজেব্রিক ইকুয়েশন, পিওর অ্যালজেব্রিক ফাংশন, মনে পড়ছে? বলেছিলাম। তো সেরকমই যদি লগের পাশে একটা এক্স এসে যায়, এক্স মানে কি একটা ভেরিয়েবল। আচ্ছা, সবাই আগের দিনে ক্লাস করে আশা করি এটা বুঝতে পেরেছিল, এই যে 1 2 3 এগুলো কি সব, এগুলো কনস্ট্যান্ট। আর এই যে এক্স, এগুলো ওয়াই, এগুলো জেড, এগুলো কি সব ভেরিয়েবল। তো মনে রাখবে কোনো এই যে লগ বা কোনো টুলের পাশে যদি এক্স, এই যে এক্স ওয়াই জেড আসে মানে ভেরিয়েবল আসে, তাহলে সেটা একটা আমরা ফাংশন হিসেবে কনসিডার করি। তাহলে এতক্ষণ লগারিদম অ্যাজ এ টুল হিসাবে দেখছিলাম, কিন্তু এখন আমরা যদি এরকম এক্স লগ ওয়াই লগ জেড এরকম লিখি তাহলে এটা কি হিসাবে গণ্য করা হবে? সেটা আবার ম্যাথামেটিক্স এর আরো অ্যাডভান্স টুল ফাংশন হিসেবে কনসিডার করা হবে। ক্লিয়ার? তাহলে এই যে লগ এক্স লিখলাম এটা কি? স্যার এটা ডেফিনেটলি একটা ফাংশনও বলতে পারেন আপনি, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ভেরি গুড। তাহলে আমি একইভাবে তোমাকে যদি জিজ্ঞেস করি তাহলে ফাংশন কত ধরনের, লগারিদমিক ফাংশন কত ধরনের হয়, ঘাবড়াবে না। এটা তো টুল হিসাবে শেখাচ্ছিলাম যে লগারিদমিক টুল কত ধরনের। তুমি বলে স্যার লগারিদমিক টুল 2 ধরনের হয়, কি কি? একটা কমন লগারিদমিক টুল, একটা ন্যাচারাল লগারিদমিক টুল। এখন টুল হিসাবে বলছিলাম, এবার আমি বলছি পার্টিকুলারলি পাশে এক্স বসাবো, ওয়াই বসাবো, জেড বসাবো, মানে ভেরিয়েবল বসাবো। ভেরিয়েবল বসালে সেটা কি হবে? একটা ফাংশন হিসেবে কাজ করবে। তাহলে একইভাবে যদি বলি লগারিদমিক ফাংশন কত ধরনের হয়, উত্তর কি হবে? স্যার 2 ধরনের, একটা কমন লগারিদমিক ফাংশন আর একটা ন্যাচারাল লগারিদমিক ফাংশন। তাহলে কমন লগারিদমিক ফাংশন কি হয়ে যাবে? লগ এক্স বেস 10 হয়ে যাবে। আর ন্যাচারাল লগারিদমিক ক্ষেত্রে কি হয়ে যাবে? লগ এক্স বেস ই হয়ে যাবে। এটাকে আমরা কিভাবে লিখবো? শুধু লগ এক্স আকারে লিখবো, আর এটাকে আমরা কিভাবে লিখবো? এলএন এক্স আকারে লিখবো। এইবার অনেক সময় এটা জিজ্ঞেস করে যে যদি তোমাকে এটা বলে যে লগ এক্স মানেটা কি, মনে রাখবে এর মানে হচ্ছে ইনভার্স ফাংশন অফ অফ 10 টু দি পাওয়ার এক্স। আর কেউ যদি বলে এই এলএন এক্স মানেটা কি, ঠিক উল্টোটা বলবে। কে বলবে বলো? ইনভার্স ফাংশন অফ ই টু দি পাওয়ার এক্স। কি করে বললাম এটা, কেউ কি খেয়াল করতে পারছো? দেখো তো টুলের ক্ষেত্রে
স্যার যেটা n ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার x ছিল, এখন দেখুন এটা ঘুরিয়ে কেমন উল্টে গেছে না, কেমন উল্টো পাল্টে গেছে না। এই উল্টো পাল্টে যাওয়াটাকে কি বলি? ইনভার্স। উল্টে যাওয়াটাকে ইনভার্স বলি, ঠিক। যেটা এখানে পাশে ছিল সেটাই এখন এটা বেসে চলে এসছে, যেটা পাওয়ারে ছিল সেটা সাইডে চলে এসছে, ঠিক। তাহলে এইটার বেসিসে ওই জন্য আমরা এটাকে বলি যে 10 টু দি পাওয়ার x এর ইনভার্সটাই হচ্ছে log x, বুঝলে? বা e টু দি পাওয়ার x এর ইনভার্স ফাংশনই হচ্ছে ln x। এটা কোনো কোনো সময় জিজ্ঞেস করতে পারে। বোঝা গেল? জল ভাত। এই ক্লিয়ার তো? কোনো অসুবিধা নেই তো? একটা লগারিদমের পাশে যদি একটা ভেরিয়েবল বসাই তাহলে সেটাকে আমি নাম দিতে পারি একটা ফাংশন। সেটা তখন আর টুল হিসাবে কাজ করে, মানে অ্যাকচুয়ালি টুল, ম্যাথমেটিক্যালি টুল, কিন্তু ফাংশন হচ্ছে আরো অ্যাডভান্স টুল। একটা কোনো অপারেশন, ম্যাথমেটিক্যাল অপারেশন, সেটা একটা তো টুল হিসাবেই কাজ করে, কিন্তু ফাংশন হচ্ছে আরো মোর অ্যাডভান্স টুল। মানে যেমন ধরো আমি যদি বলি তোমাকে, একটা এক্সাম্পল দিয়ে বলি, তুমি বলে স্যার একটু চিকেন বিরিয়ানি খাবার না, আমি বললাম শুধু চিকেন বিরিয়ানি, আমি কিছু বললাম না, শুধু বললাম চিকেন বিরিয়ানি। তুমি বলে চিকেন বিরিয়ানি যা কাজ করে, যেরকম খেতে হয় সেরকমই হবে। তো তুমি যে কোনো একটা দোকান থেকে 100 টাকা চিকেন বিরিয়ানি নিয়ে আসলে, সেটা হলো চিকেন বিরিয়ানি। কিন্তু আমি যদি স্পেসিফাই করে দিই না, চিকেন বিরিয়ানি আনবে দাদা বৌদি থেকে, তার মানে তুমি মার্কেটে যেটা 100 টাকা দিয়ে কিনছিলে ওটা তুমি 300 টাকা দিয়ে কিনবে। তার মনে স্পেশালিটি কি? ওটা আরো অ্যাডভান্স, পিওর ঘি ইউজ হবে, ভালো চাল ইউজ হবে, ভালো চিকেন বা মাটন ইউজ হবে, ফ্রেশ খাবার বানানো হবে, কোনো রকম ইনগ্রিডিয়েন্টস বাজে দেওয়া হবে না, তাহলে একটু প্রিমিয়াম হয়ে গেল নেচার। তো সেরকমই ভাবতে পারো। ইন জেনারেল লগারিদম একটা টুল নিয়ে কথা বলছিলাম এতক্ষণ, এবার ওটাকে আরো প্রিমিয়াম করে দিচ্ছি, মানে ওটা দিয়ে কোনো গ্রাফ ড্র করবো, ওটা দিয়ে কোনো কিছু ম্যাথামেটিক্যাল মডেলকে এস্টাবলিশ করবো, এই ধরনের কাজ যখন করতে যাবো তখন আমাকে একটা ভেরিয়েবলকে ইন্ট্রোডিউস করতে হবে। তো লগারিদমের সাথে যখন ভেরিয়েবল কম্বাইন হয়ে যায় তখন সেই লগারিদমটা অ্যাজ এ ফাংশন হিসেবে ট্রিট হয়। সেই ফাংশনটা দু ধরনের, একটা log x বেস 10 আর একটা log x বেস e। জলভাত বাবা ক্লিয়ার? অনেক সময় এটা দরকার নেই, পরীক্ষার জন্য অত ইম্পর্টেন্ট নয়, বাট স্টিল আমি দেখিয়ে রাখছি কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য। পৃথিবীতে যে কোনো ফাংশন মানে তার একটা কার্ভ থাকবে, আর পৃথিবীতে যে কোনো কার্ভ মানে তার একটা কি থাকবে বলেছিলাম মনে হয়, যদি না বলে থাকি এখন নোট করে নাও। মনে রাখবে এই পৃথিবীতে একটা খুব দামি কথা বলছি, শুনে নাও, এখানে পাশে লিখে নাও। এই পৃথিবীতে যে কোনো একটা কিছু, ধরো আমি বললাম y ইজ ইকুয়াল টু 4ax, কথার কথা বলছি, এটা একটা ইকুয়েশন। তো তুমি যেটা বললে 4ax, এটা একটা কি ফাংশন। এই ফাংশন মানে তুমি গ্রাফে যদি ড্র করো তাহলে দেখবে এর কোনো না কোনো একটা কিছু কার্ভ পাবে। মানে সোজা ভাষায় বলছি, ধরো এখানে একটা কার্ভ পেলাম, এটা একটা লাইন বা একটা ডায়াগ্রাম। এটাই যদি ম্যাথামেটিক্সে লিখতে হয়, ম্যাথামেটিক্সের ভাষা, তাহলে এটা যদি ম্যাথামেটিক্সের ভাষায় লিখতে হয় এটাই হয়ে যাবে একটা ফাংশন। আমাদের উল্টোটা বলতে পারে,